তো আজকে দেখাবো আপনারা কিভাবে আয়ুষ্মান যে ফর্মটা দিয়ে যাবে বাড়িতে ওটা কিভাবে ফিল আপ করবেন। তো প্রথমে আপনাকে ডেট দিতে হবে যে ডেটে আপনি ফর্মটা জমা দেবেন। আচ্ছা, তারপরে এইগুলো তো দেয়াই থাকবে। আচ্ছা, তারপরে আপনাকে ফিল আপ করতে হবে হচ্ছে এই অ্যাড্রেসটা আপনার আধার কার্ডে যেটা আছে সেটাই আমাকে দিতে হবে এখানে। আচ্ছা, এখানে ফ্যামিলি হেড দেওয়া থাকবে, কতজন টোটাল মেম্বার ফ্যামিলি সেটা দিতে হবে, প্যান কার্ড নাম্বার আপনাকে দিতে হবে। আচ্ছা, এপিক নাম্বারটা দিতে হবে যেটা আপনার ভোটার কার্ডে যেটা থাকে। আচ্ছা, এসি নাম্বার আর পার্ট নাম্বার এইগুলো যদি না পান এই তিনটে, তাহলে আপনাকে যে কাগজটা বাড়িতে দিয়ে যাবে ওনাকে বললে উনিও দিয়ে দিতে পারেন এই নাম্বারগুলো। আচ্ছা, স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে। বাকি এগুলো আপনাদের কাছে কিছু ফিল আপ করতে হবে না, যারা ফর্ম দিয়ে যাবে ওরাই নিজেরা, এটা অফিসের লোকেরাই করবে। আচ্ছা, বাকি এখানে যদি আপনার এই যে ক্রাইটেরিয়াগুলো বলছি যদি থাকে তাহলে ইয়েস, আর না হলে না। বলছে পার ইয়ারে যদি 8 লাখ টাকা আপনাদের বাড়িতে ইনকাম থাকে তাহলে ইয়েস, আর না হলে না। ঠিক আছে, এরকম অনেক কিছু আছে, ইনকাম ট্যাক্স আরও অনেক কিছু যেগুলো আছে, যেগুলো থাকলে তাহলে ইয়েস, আর না হলে না। আচ্ছা, এগুলো আপনাকে এগ্রি করতেই হবে যে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অ্যাবভ ইনফরমেশন, মানে এই যত ইনফরমেশানগুলো আপনি দিয়েছেন সেগুলো পুরোপুরি ঠিক দিয়েছি আমি। ঠিক আছে, সেটাই আপনি কনফার্ম করছেন যে আমার ইনফরমেশানগুলো সব ঠিক আছে। তো তারপরে এখানে ক্যান্ডিডেটকে সই করতে হবে। তারপরে বাকি তো আপনাদের কিছুই করতে হবে না, এখানে ওরাই সব করবে যারা ফর্মটা দিয়ে যাবে। ব্যাস, আর কিছু করতে হবে না।